খবর দেখেন যে ইরান যুদ্ধে মিত্র ব্রিটেনের ভূমিকায় ক্ষুব্ধ এবং বিস্মিত ট্রাম্প হরমুজ প্রণালী রক্ষায় ব্রিটেন সহ বহু দেশের কোনো সহযোগিতা পাচ্ছে না। ট্রাম্প মনে করেছিল তিনি একটা মহান কাজ শুরু করছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং সমস্ত পশ্চিমারা তার পাশে এসে দাঁড়ায় বলবে যে একদম সঠিক কাজ হয়েছে। এখন দেখা যাচ্ছে উল্টো, ব্রিটেনের মন্ত্রীরা পর্যন্ত খোঁচা দিয়ে ট্রাম্পকে সমালোচনা করছে। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানে অসন্তোষ এবং খুবই বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ বিষয়ে বলেন, মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছিল যুক্তরাজ্য, পরে বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তাব দিলেও তা অনেক দেরি হয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা সম্ভবত এতে যুক্ত হবে, অর্থাৎ যুদ্ধে যুক্ত হবে, তবে তাদের স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়া উচিত ছিল। তার মানে বুঝতে পারছেন যে ট্রাম্প এখন বুঝতেছে যে তার এই যে ইরান যুদ্ধে যুক্ত হওয়া, যেভাবে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলকে সাথে নিয়ে, এইটা আসলে মিত্ররা হজম করতে পারছে না, এটা মানছে না। তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, মাখো হরমুজ প্রণালীর বাধা দূর করতে সহায়তা করতে আগ্রহী। আসলে সবাই সাইড কেটে যাচ্ছে, বলছে হ্যাঁ দেখছি করব, কিন্তু কোন দেশ এখন পর্যন্ত যুক্ত হয়েছে? আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী রক্ষার জন্য পশ্চিমা মিত্রদের কাছে অনুরোধ করছে, কিন্তু কেউ কিন্তু সাড়া দিচ্ছে না। কোন দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ইচ্ছুক? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই তাদের নাম ঘোষণা করবেন বলে আশা করছেন। একই অনুষ্ঠানে ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌযান চলাচল আবার শুরু করতে অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান পুনরাবৃত্তি করেন। তিনি জানান, কিছু দেশ সহায়তার জন্য এগিয়ে আসার কথা জানালেও অন্য দেশগুলো তেমন একটা উৎসাহ দেখাচ্ছে না। এই কথার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে আসলে ট্রাম্পের আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং মাইন ব্যবহার করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে পরিবহন হয়। নৌপথ পাহারায় বিভিন্ন দেশের সহায়তা চেয়ে ট্রাম্প বলেন, কেউ এতে খুব আগ্রহী, আবার কেউ নয়। এমন কিছু দেশও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করছি এবং বাইরের ভয়াবহ শত্রু থেকে রক্ষা করছি, অথচ তারা খুব একটা আগ্রহ দেখায়নি। এই আগ্রহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তার মানে এখনো পর্যন্ত ট্রাম্প কোনো দেশের নাম বলতে পারছে না যে অমুক অমুক দেশ আসবেই এবং আমরা যৌথভাবে এটার চেষ্টা করব। ওই যে আগ্রহ দেখাচ্ছে, আবার কেউ আগ্রহ দেখাচ্ছে না, এই সমস্ত কথা বলার মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে ট্রাম্পের এই ইরান যুদ্ধকে সমর্থন করছে না তার একেবারে কাছের মিত্ররাও। এটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং এই যুদ্ধের সম্ভবত এটি বড় দুর্বলতা। এবং আস্তে আস্তে দেখেন ক্রমেই ইরান কিন্তু শক্তিশালী হয়ে উঠছে। যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের পাশে কেউ নেই, এখন ইসরায়েল এবং আমেরিকাকে সাইজ করার জন্য রাশিয়া এবং চীন কিন্তু ভিতরে কলকাঠি নাড়াচ্ছে। তার মানে পরিষ্কার তারা নানাভাবে সামরিক, চিকিৎসা, খাদ্য নানাভাবে সহযোগিতা করতেছে। চালায় যাও, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখো। এই পরিস্থিতির মধ্যে এখন ট্রাম্প বলতে গেলে চোখে মুখে অন্ধকার দেখছে।